অষ্টমীর জন্য চুনো মাছগুলো ভেজে রাখলাম। এই যে ট্যাংরা মাছটা তখন নুন হলুদ মাখানোর সময় তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম, আর এখন ভাজার পর এইরকম হয়েছে। অষ্টমীকে খাওয়াবো, দেখি খায় কিনা। এই যে তারপরেতে আসে ছাতা সারাই করতে একজন। আসলে আমি যখন দুধের জায়গা দিতে গিয়েছিলাম তো তখনই ওনাকে দেখলাম পাশের এক জেঠিমাদের বাড়িতে ছাতা ব্যাগ এই সমস্ত কিছু সারাচ্ছেন। আর তখনই মনে পড়লো যে আমার বাড়িতেও আর কি কিছু ছাতা এটা ওটা পড়ে আছে যেগুলোকে বাগাতে হবে। আর সামনেই তো বর্ষাকাল আসছে, বর্ষাকাল তখন ছাড়ো, মানে এই যে কালবৈশাখী হবে কখন যে কি হবে না হবে, আর বাড়িতে ছোট বাচ্চা, অষ্টমী বৃষ্টি পড়ুক আর যাই পড়ুক ঘরে একদণ্ডও টিকতে ওর ভালো লাগে না। তো ওর কোথাও না গেলেও সেজ কাকিমাদের বাড়িতেও যাবেই যাবে। তো সেখান থেকে আনা, এই কয়েকদিন আগে বৃষ্টি পড়েছে, তো সেই বৃষ্টিতেও আর কি আমি খুব নাজেহাল হয়ে পড়েছিলাম। নাজেহাল মানে ওই যে ওদের বাড়িতে চলে যাচ্ছে, আবার আনছি, কখনো বৃষ্টি পড়ছে কখনো পড়ছে না, তো গামছা মাথায় দিয়ে এটা ওটা মাথায় দিয়ে তো হবে না। আর এই ছাতাগুলো আছে, এবার ছাতাগুলোকে একটু সারিয়েও রাখতে হবে। তো সেই জন্য যখন ওই দুধের জায়গা দিতে গেছিলাম তখন ওনাকে বলে এসেছিলাম আমাদের বাড়িতে আসতে। এই যে ছাতাটা তোমরা দেখলে, এই ছাতাটা আমার বাবার বাড়ি থেকে আমাকে দিয়েছে অষ্টমী হবার পর। কারণ ওই যে আগে একা মানুষ ছিলাম তো একটা ছাতাতেই হয়ে যেত, কিন্তু এখন তো অষ্টমী আমার কোলে কোলে ঘুরবে, তো সেই জন্য একটা বড় ছাতাটা হলে খুব সুবিধা। তো সেই জন্য এই ছাতাটা আর কি আমাকে আমার মা দিয়েছিল। তো সেই ছাতাটা বেশ ভালোই ছিল, নতুন ছাতা একদম। আর দেখো কত সুন্দর ওই ছাতাটা। তো সেই ছাতাটাকে উনি ওই কোনটাতে আর কি রাখি ঘরের মধ্যে, তো সেটাকে নিয়ে উনি কিছু একটা করেছেন, দিয়ে ওর যে লোহার যে স্টিকটা সেটা উনি বাঁকিয়ে দিয়েছেন। তো সেটাকে আর কি দেখালাম, কিন্তু উনি বললেন যে ওটাকে যদি উনি ঠিক করতে যান তাহলে কি হয় বলো তো, ওই যে স্প্রিংয়ের সাহায্যে একটু সুইচটা টেপার মতোই আর কি একদম কি সুন্দরভাবে ওপেন হয়ে গেল ছাতাটা, তো সেটা আর হবে না, নর্মালি যেমন ছাতা হয় সেই রকম হবে। তাই আমি বললাম যে ঠিক আছে ছেড়ে দিন। তো উনিও বললেন যে এখন কোনো অসুবিধা নেই, তুমি ছেড়ে দাও, যখন একদম পুরো ভেঙে যাবে তখন আর কি বাগিও। আমিও তাই ওনার কথা মতো, লোকটা খুব ভালো, মানে অনেক আর কি অনেকে আছে যারা লোভী, বলে কি এটা ওটা না বাগাতে হবে, এ করতে হবে এ করতে হবে, কিন্তু উনি নিজেই আর কি বারণ করছিলেন যে না এটা করাতে হবে না, তোমার এটা অনেক দিন যাবে। আর এই যে রেড কালারের ছাতাটা তোমরা দেখছো, এই ছাতাটা আমার বহু পুরনো ছাতা। আমি যখন কলেজ যেতাম তখন আমি কিনেছিলাম আমার টিউশনির টাকা দিয়ে। সেই ছাতাটা এতদিন যাচ্ছে, কিন্তু ছাতাটার সমস্যা হচ্ছে একটা ওই ক্লিপটার আর কি সমস্যা, কখনো আটকায় কখনো আটকায় না। তো সেটাও উনি বাগাতে গেলেন, তো তারপর বললেন যে না এটা কোনো অসুবিধা নেই আর কি, এইভাবেতেই চলবে। তো সেই জন্য আমার আর ছাতা বাগানো হলো না, কিন্তু আমার শ্বশুরমশাইয়ের 2-3টে ছাতা ছিল, তো সেইগুলো আর কি বাগানো হলো। আর এই যে সুযোগ বুঝে মহারানী আমার চলে এসেছে ও ছোটো ঠাম্মিদের বাড়িতে। অষ্টমীকে স্নান করিয়ে দিয়েছিলাম, তো সেই ফাঁকি আর কি এসেছে। আমি এটা ওটা কাজ করছিলাম, ওর মাছ টাছ ভাজলাম, এটা ওটা করলাম। একবার এসেছিলো, তারপর আবার চলে গেছে ছোটো ঠাম্মিদের বাড়িতে। এখন দুপুর অনেকটাই হয়েছে, প্রায় 1:45 মতো বাজে, অষ্টমীকে খাওয়াতে হবে। তো সেই জন্য আমি আনতে এসেছি। আনতে এসে দেখি ওনারা এই সমস্ত কিছু কাণ্ড করছেন। অষ্টমী কি পড়েছে দেখেছো? এটা হলো অয়নের, মানে আমার যে দেওর একজন আর কি, মানে ওই ছোটো কাকিমার, মানে ছোটো কাকি শাশুড়ির ছেলে, ওর ছোটোবেলাকার একটা সোয়েটার। তো সেই সোয়েটারটা আমার কাকিমা কিছু কাজে হয়তো বার করেছেন, তো সেটা রয়েছে, সেটাকে নাকি উনি পরেছেন, মানে ওনার জেদ, উনি ওই সোয়েটারটা পরবেনই পরবেন। তো এত গরমের মধ্যে ওই সোয়েটারটা উনি পরে এইভাবেতে খেলা করছেন। আবার নিজে শুয়ে পড়ে আবার বলে কিনা আরও শিখে যে ওকে নাকি এইভাবে কাতুকুতু দিতে। বড্ড পেকে গেছে মেয়েটা, কি দুষ্টুটাই না হয়েছে। দেখো দুটো একদম মাথায় মাথায়, একদম সমানে সমানে, আর এদের খেলা দেখতে এত ভালো লাগে। আর শুয়ে শুয়ে অত হাসিও পাচ্ছে, আবার কাতুকুতুর মজাও নিচ্ছে। এতটুকু বয়স থেকে আর কি সব কিছুই শিখে গেছে। কি যে খেলা ওদের, এই দুটোকে দেখে আমার এত হাসি পায়। আবার যখন একসাথে থাকে এদেরকে যে সামলানো কি মুশকিল। এতক্ষণ আমার ছোটো কাকি শাশুড়ি ওনাদের দুজনকে আর কি সামলেছে। চলো এবার এনাদেরকে নিয়ে বাড়ি ফিরি। কি রোজ বউ হয়েছে, অশ্মি বউ 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 বউ, অশ্মি বউ হয়েছে, বউ বউ হয়েছে, বউ। কাদের ঘর? কাদের বাড়ি ওটা? এইটা কাদের বাড়ি? কাকাদের বাড়ি। না, কাকাদের বাড়ি যাওয়া চলবে না, এখন ভাত খেতে হবে।
আজকে সকালে তোমাদের দাদা ভাই এত কাজের মধ্যেও আর কি একটু সময় বার করে বাজার গিয়েছিল, সেখান থেকে চিকেন নিয়ে এসেছিলো। তো সেই চিকেনটা আর কি রান্না হয়েছে। আসলে ওই যে অশ্মির শরীরটা খারাপ হয়েছিল, পেটে ব্যথা হচ্ছিল, তো এখন পুরোপুরি সম্পূর্ণ সুস্থ, এখন আর কোনো কিছু অসুবিধা হয় না। তো তারপর আবার এই প্রথম মানে অসুস্থ হয়ে সুস্থ হবার পর এই প্রথম আবার আমি চিকেন ওকে খাওয়াচ্ছি, আবার এই সবজি দিয়ে। এই রান্নাটা নিয়ে যে আমি কত কথা শুনেছি, মানে তোমাদেরকে আমি কি বলবো। তো একটু ভয়ে ভয়েই রান্না করছিলাম যে আবার যদি কিছু বলে, তারপর দেখলাম যে না, কেউ কিছুই বলেনি, আসলে বুঝতে পেরেছে। অনেকে তো অনেক কিছু জানে না, আমিও অনেক কিছু জানতাম না, জানো তো। মানে এই যে রান্নাটা চিকেন দিয়ে যে এত সুন্দর ভেজিটেবলস দিয়ে রান্নাটা হয়, এটাও আমি জানতাম না। অনেককে করতে অনেকের দেখে তারপরে আমি শিখেছি। মানুষ তো মানুষের দেখেই শেখে, তো আমিও তাই অনেকের দেখে তবে শিখেছি। আর খেতেও তো খুব অসাধারণ হয়, আর একদম পুষ্টিগুণে ভরপুর। চিকেন রয়েছে, তার সাথে আবার এতগুলো ভেজিটেবলস রয়েছে। তো এই যে এই রান্নাটাই আর কি করেছি অশ্মির জন্য। তো এটা অবশ্য শুধুমাত্র অশ্মির জন্যই, আমরা এই রান্নাটা খাবো না, আমাদের জন্য আলাদা রান্না হয়েছে। আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমাদের দুপুরে আজকে কি রান্না হয়েছিল। তো এই রান্নাটাই আমি অশ্মিকে দুবেলাই খাওয়াবো, মানে এখনও খাবে দুপুরবেলায়, আবারও রাত্রেও খাবে, এই একই খাবার। রাত্রে যখন খাবো তখন একটুখানি গরম করে নেব। তো সেই জন্য প্রথমে আর কি চিকেনগুলো একটু ভাগাভাগি করে নিলাম, মানে দিনে একটু বেশি দিই আর রাতে একটু আমি কম দিই, কারণ রাত্রের খাবার পরিমাণটাও একটু কম থাকে। তো এই যে এক বাটি করে এই যে সবজি বা তরকারি যাই বলো এটা খাবে, আর তার সাথে জাস্ট ভাত তুমি একেবারেই অল্প দিয়ে ওই গুনে গুনে দানাগুলো আর কি গোনা যাবে। ওই তোমার খুব বেশি হলে টেবিল স্পুনে 3 থেকে 4 চামচ দিই। তো যে ডাক্তারকে উনি দেখিয়েছিলাম আমি, তো ওই ডাক্তারবাবু বলেছিলেন যে অশ্মির যেহেতু একটু ওয়েটটা বেশি, তো সেই জন্য ওকে ভাত রুটি দেওয়াই যাবে না, মানে বেশি দেওয়া যাবে না। চলো অশ্মির এখানে খাবার বাড়া হয়ে গেল, এবার অশ্মিকে খাইয়ে দিই। তো অশ্মিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি খেতে বসেছি, কারণ অশ্মি দুপুরবেলায় খাবার পর না আর একদম বসে থাকতে পারে না, ওরা এত ঘুম পায়, কারণ অনেকটা ভোরে ওঠে তো, আর সারাটা দিন ছোটাছুটি, মানে পাটা তো ওর একদম বিরাম থাকে না। তো সেই জন্য আর কি ও প্রচণ্ড ঘুমের জন্য ছটফট করে, জন্য ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আর কি আমি শান্তি করে একটু খেতে বসি। আমাদের আজকে হয়েছিল ঝিঙে আলু পোস্ত, আর তার সাথে হয়েছিল চিকেন। এত গরম আর আমি একটু চিকেনের আলু খেতে বেশি ভালোবাসি। মানে চিকেন রান্না হলে আমি তোমাদের দাদাভাইকে কেন, আমার বাবার বাড়িতেও থাকলে আমি বলতাম যে চিকেন দাও না দাও কোনো অসুবিধে নেই, কিন্তু আমার আলুটা আমার খুব বেশি ভালো লাগে, মানে আলু আমাকে খেতেই হবে। এটা তোমাদের দাদাভাই খুব ভালো করেই জানে, তো সেই জন্য আমাকে আবার এক পিস আলু দিয়ে যায়। আর এই যে রান্নাটা তোমরা দেখছো, এত সুন্দর রান্নাটা হয়েছে, এই সমস্ত রান্নাটাই করেছে তোমাদের দাদাভাই। ঝিঙে আলু পোস্তটা করেছে আমার শাশুড়ি মা, আর এই যে চিকেন যে রান্নাটা এটা করেছে আর তোমাদের দাদাভাই। আমাদের বাড়িতে যখনই কোনো মাংস রান্না হয় ম্যাক্সিমাম সময়টাই ও রান্না করে, আর খেতেও তো অসম্ভব সুন্দর হয়। আর একটু খেতে কষ্ট হচ্ছিল, তার কারণ প্রচণ্ড গরম, মানে হাত টাত পুরো জ্বলে যাচ্ছিল। এই যে এখন একটুখানি ভাত টাত খেয়ে রেস্ট নেওয়ার পরে এখনও দেখতে পাচ্ছ হালকা হালকা রোদ রয়েছে। এখন ঘড়িতে কটা বাজছে জানো? এখন ঘড়িতে বাজছে 5টা 10-15 মতো, তবুও রোদ রয়েছে। আমাদের এই যে কি বলবো, একতলা পাকা বাড়ি, আর এই যে গ্রীষ্মকালে যে কি গরম হয়, যাদের আর কি পাকা বাড়ি আছে একতলা তারাই জানে, মানে পুরো নাভির শ্বাস উঠে যায়, এত গরম। আর রোদ তো এখন 5টা 10-15 বাজছে, এখনও পর্যন্ত তোমরা দেখো রোদ রয়েছে। ফাইনালি আমাদের এই যে ব্ল্যাঙ্কেটটা শোকালো, কত যুদ্ধ করেই না এটাকে ওয়াশ করা হলো, অবশেষে পরিষ্কার হলো। তোমাদের একজনের কমেন্ট পড়ছিলাম ভিডিওটাতে, সেই কমেন্টটা পড়ে তুমিও হাসতে হাসতে কমেন্টটা করেছো, আর আমি কমেন্টটা পড়ে এত হেসেছি, মানে নিজেই একা বোকার মতো হাসছিলাম ওই কমেন্টটা পড়ে। সেই সময় যদি আমাকে কেউ দেখতো তাহলে মনে হয় পাগলই ভাবতো যে এত কেন হাসছে, মানে আমি পুরো হো করে হেসেছি। তো তারপরে তোমার কমেন্টটা পড়ে হাসার পরেও আবার ভয় হচ্ছিল যে আমার ব্ল্যাঙ্কেটটাও কিন্তু ছাদে মেলা রয়েছে। আর মানে কি বলবো, 6টা মাংকি জানো, 6টা বাঁদর এসেছে এখন আমাদের গ্রামেতে। সেই 6টা বাঁদর এখন আমাদের গ্রামে তাণ্ডব নাচাচ্ছে। তোমার কমেন্ট পড়ছি আর আমার এই প্রেজেন্ট সিচুয়েশনের কথা ভাবছি যে ওই 6 জনের মধ্যে একজন এসে যদি কর্মটি করে দিয়ে যায় তাহলে আমাদের কি হবে। কিন্তু না, সেই সমস্ত কোনো কিছুই হয়নি। অবশেষে আমাদের একদম ভালোভাবে ব্ল্যাঙ্কেটটা পরিষ্কার হলো। আসলে ব্ল্যাঙ্কেটটা দেখছো তোমরা রেড আর ইয়েলোটা বেশি, রেড কালারটাতে অতটা বোঝা যায়নি যে এটা অতটা অপরিষ্কার ছিল, কিন্তু ইয়েলোটাতে বেশ বোঝা যাচ্ছিল। কিন্তু এখন সব একদম পরিষ্কার, একদম নতুনের মতো লাগছে। যাচ্ছি
অশ্মি উঠে পড়েছে। আমরা যখন দুজনে আর কি ঘর থেকে বেরিয়ে এলাম তখন অশ্মি অঘোরে ঘুমাচ্ছে, আর এখন ছাদে এসে এতটুকু করতে না করতেই উঠে পড়লো অশ্মি। আসলে অশ্মির গায়ে সেন্সার লাগানো আছে জানো তো, আমরা হাসতে হাসতে সেটাই বলি। আমি উঠে এলেই যে ও কীভাবে টের পেয়ে যায় আমি জানি না। সকাল হোক, দুপুর হোক, বিকাল হোক, আমি যদি ওর পাশে শুয়ে থাকি ও আরামসে শুয়ে থাকে। আমি যতক্ষণ শুয়ে থাকবো ততক্ষণ শোবে, মানে যদি সেটা যদি 2 ঘন্টা হয়, 4 ঘন্টা হয়, ও ওঠাউঠির কোনো সিন নেই। কিন্তু যদি আমি উঠে চলে আসি ঠিক তার 5 মিনিটের মধ্যে, কখনো সঙ্গে সঙ্গে, কখনো কখনো 2 মিনিটের মধ্যে ও উঠে যাবেই। তো উঠে পড়েছে। আর যে জায়গাটাতে এখন তোমাদের দাদাভাই দাঁড়িয়ে রয়েছে ওই জায়গাটাই হচ্ছে আমাদের রুমটা, আর জানালাটাও ঠিক ওই সাইডেই, মানে কলা গাছগুলোর দিকে। তো আমি সেই জন্য একটুখানি আর কি বললাম যে জানালাটা যেহেতু খোলা আছে তো সেই জন্য বললাম যে যাচ্ছি যদি শুনতে পায়। নিচে গিয়ে দেখি কান্নাকাটি অবস্থা, চোখের জলে নাকের জলে একাকার, উঠে আমাকে দেখতে পায়নি। তারপরে আবার ওকে নিয়ে আমি ছাদে এলাম। তো যতক্ষণ আর কি আমি ওখানে অশ্মিকে আর কি ঠিকঠাক করছি আর কি, ততক্ষণ এদিকে তোমাদের দাদাভাই আমার যে বাকি যে সমস্ত জামা কাপড়গুলো ছিল সেগুলো তুলে, এবং যে ব্ল্যাঙ্কেটটা ছিল সিঙ্গেল ব্ল্যাঙ্কেটটা তখন রোদে দিয়ে গেছিলাম সকালের দিকে, তো সেগুলো সমস্ত কিছু তুলে নিচে নামিয়ে নিয়ে আসে। এরপর আমি অশ্মিকে নিয়ে ছাদে আসি। ছাদে এসে দেখি কোনো কিছুই আর নেই, সব তোমাদের দাদাভাই নিচে নিয়ে চলে গেছে। বাকি আছে শুধুমাত্র এই কয়েকটা জিনিস। মহারানীর এখনও সেভাবে ঘুমের ঘোর কাটেনি, বুঝতেই পেরেছি আমি উঠে চলে এসেছি বলে ওর ঘুমটা ভেঙে গেছে, নাহলে ও হয়তো আর একটু ঘুমাতো। সেজন্য ওকে একটু আদর করে, যাতে আর কি মুডটা একটু ঠিকঠাক হয়, একটু ওর সাথে খেলে হাসি মজা করে ওকে তারপর নিচেতে নামালাম। তো তারপরে যখন ও দেখে যে আমি হবে পলিথিনগুলো গুছিয়ে নিচ্ছি, মহারানীর কি রাগ, আমাকে কি বকুনি, এখন আমাকে বকুনি দিচ্ছে তোমরা জানো। আমি ওকে বোঝাচ্ছি যে এগুলো আবার কালকে পাতবো, তুমি তখন কালকে নিয়ে খেলবে, একটু বোঝাতে তো হবে। তো সেই জন্য তো এবারে দেখো একটা ছোটো মতো পলিথিন ছিল সেটা, আর আরেকটা পলিথিন যেটা তোমাদেরকে আগের দিনে বলেছিলাম যে আমার বাবার বাড়ি থেকে দিয়েছিল ওই ভাতের চাল, মুড়ির চাল, এটা শুকানোর জন্য। তো সেটা আর কি অনেক দিন পর ইউজ হলো। তো এই যে এবারে যখন বাইরে দিয়ে যাচ্ছি অশ্মিকে নিয়ে একটুখানি খেলা মজা করছি, আর ওরই ঠিক অপোজিট দিকে একটা, তোমরা তো জানো, তোমাদেরকে বলেইছি অশ্মির এক দিদি আছে আর এক ভাই আছে। তো দেখি কি যে অশ্মির দিদিও ঘুম থেকে উঠে পড়েছে, আর অশ্মিকে বললাম আয় আয় দিদিকে দেখবি আয়। তো ওকে কোলে তুলে দিদির সাথে একটুখানি আর কি গল্প করালাম, একটু কথাবার্তা বললো যাতে আর কি ওর মুডটা ঠিক হয়। কারণ উঠেই তো আর কি মুডটা গেছে, উঠেই কান্নাকাটি, তারপরে এসে আবার আমাকে বকুনি, কত কিছুই না। তারপরে দেখলাম মহারানী হেসেছে একটু। আমি কাজ করব কি, এই যে শুধুমাত্র একটা পলিথিন গুছিয়েছি, ওটা একদম ছোট্ট, আর তারপরেই বড় পলিথিনটা গোছাতে। দেখো এইটুকু কাজ করতে কতক্ষণ সময় লাগে, 1 মিনিট 2 মিনিট। কিন্তু মহারানীর বায়না আমাকে ওইভাবে ওকে প্রিন্সেস করে ঘোরাতে হবে। 1 মিনিটের কাজটা আমার সেখানে 10 মিনিট সময় নেয়, প্রত্যেকটা কাজে এরকম। তো এই জন্য সবাই ভাবে যে এতটুকু কাজ করতে কতটুকু সময় লাগছে, অনেক সময় লাগে ভাই, কারণ বাচ্চাটাকেও সামলাতে হয়, তারপরে ওকেও একটুখানি সময় দিতে হয়, ওকে নিয়েও হাসি মজা খেলা করতে হয়। ওর মুডের উপর আমার কাজ করার সময়টা আর কি নির্ভর করে। মুড ভালো থাকলে একদম চুটকিতে কাজ হয়ে যায়, আর মুড যদি একটু খারাপ থাকে তাহলে আমার একটা কাজ করতে যে কত সময় লাগে। তারপরে এই যে একটু মুডটা আবার ঠিকঠাক করলাম, পলিথিনটা এখানে গুছিয়ে নিলাম। আর এই যে জুতোগুলো তখন আর কি অশ্মির বাবার জুতো, আমার জুতো, এগুলো আর কি ধুয়েছিলাম, তোমরা তো আগের দিনের ভিডিওতে দেখেছো। তো সেগুলো একদম পুরো শুকিয়ে কটকট হয়ে গেছে, মানে এত শুকিয়েছে, মানে এতটাও আমি আশা করিনি যে এইভাবে এত খড়খড়ে করে শুকিয়ে যাবে। মানে একদম কেউ বলবেই না যে এটাকে আমি ওয়াশ করেছি, শুধুমাত্র আর কি অপরিষ্কার ছিল, এখন পরিষ্কার আছে সেটা দেখে, নাহলে একদম পুরো শুকিয়ে গেছে। এবার আমি অশ্মিকে বললাম যে চলো নিচে যাবে, কিন্তু ও একদমই নিচে যেতে রাজি নয়, ও এখনও এখানটাতে থাকবে, কারণ রোদের জোরটা একটুখানি কমেছে, হালকা হালকা হাওয়া দিচ্ছে, ওর বেশ ভালো লাগছে। বাচ্চাদের তো একটু খোলামেলা জায়গা ভালো লাগে। তারপর আমি বললাম যে আমি চলে যাচ্ছি, তুমি থাকো। তো আমি চলে যাবার পর দেখি মহারানী আবার টুকটুক করে আর কি নিচেতে আসছেন।
তারপরে হঠাৎ করে আমাদের প্ল্যান হয় জানো, কোনো রকমভাবে কোনো প্ল্যান থাকেনি। যদি প্ল্যান থাকতো তাহলে কি আর এইভাবে সময় নষ্ট করতাম? অনেক তাড়াতাড়ি করে কাজ করে নিতাম, এটা করতাম ওটা করতাম, আবার অনেকটা সকাল করে উঠেও যেতাম, অস্মিকেও উঠিয়ে নিতাম। কিন্তু হঠাৎ করে তোমাদের দাদাভাই প্ল্যান করলো যে চলো ঘুরে আসি। আসলে তোমাদের দাদাভাইয়ের বাজার যাওয়ার কথা, সংসারে কিছু টুকিটাকি জিনিস ফুরিয়ে গেছে, সেই সমস্ত কিছু আনতে হবে। তোমাদের দাদাভাই বললো বাজার যখন আমাকে যেতেই হচ্ছে, তোমরাই বা কেন ঘরে বসে থাকবে, তোমরাও চলো আমার সাথে। তো সেই জন্য একদম কি বলবো, যেমন ছিলাম তেমনই, শুধুমাত্র ওই বাইরে বেরোচ্ছি বলে ড্রেসটা চেঞ্জ আর সামনের চুলটা একটুখানি আঁচড়ে নিয়েছিলাম, পুরো চুলটা যেমন ছিল তেমনই আছে। ওই মানে ওইভাবে জাস্ট একটা হাত খোপা করে নিয়েছি আর অস্মিকে একটা সুন্দর ড্রেস পরিয়ে দিয়েছি। তো এই ড্রেসটা আর কি এইবার পরালাম, মানে অন ক্যামেরা তোমরা প্রথম দেখছো, এর আগে অনেকবার পরিয়েছি অস্মিকে। এই জামাটা প্রচণ্ড সফট আর তোমাদের দাদাভাইয়ের সবথেকে প্রিয় জামা এটা, মানে অস্মির জন্য এতগুলো জামা কিনেছি, তার মধ্যে এই জামাটা তোমাদের দাদাভাইয়ের প্রিয় জামা। তো সেটাই আর কি পরালাম অস্মিকে। তো এরপর নিয়ে আমরা কি কাজে বেরিয়েছি, সংসারে কিছু টুকিটাকি জিনিস কিনতে, ওর সাথে মার্কেট মানে এই বাজারেতে এসেছি আর কি। কিন্তু এই বাজারেতে এসেও আমাদের অন্য প্ল্যান হয়ে যায়। সবটাই তোমাদের দাদাভাইয়ের মস্তিষ্ক প্রসূত। ও মানে হঠাৎ করে প্ল্যান করে যে চলো ঘুরে আসি। তো এখন আমরা সেখানেই যাচ্ছি, তোমরা গেস করো আমরা এখন কোথায় যাচ্ছি।